বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ৫ নম্বর ল্যাবটা করব। আমরা যদি ল্যাবটা ওপেন করি, এটা করার পর ৫ নম্বর ল্যাবটা দেখি। আচ্ছা, ৫ নম্বর ল্যাবটা হচ্ছে স্টাডি দ্য ইফেক্ট অফ মেটাল কন্টাক্ট ডিভাইস রেজিস্ট্যান্স অ্যান্ড ওয়ার্কিং টেম্পারেচার অন সিডিএস সিআইজিএস সোলার সেল। আচ্ছা, আমার এখানে সিডিএস এবং সিআইজিএস যে সোলার সেল আছে, সেই সোলার সেলের তার মধ্যে আমি বিভিন্ন মেটাল কন্টাক্ট, তারপর হচ্ছে ডিভাইসের আমরা রেজিস্ট্যান্স আর হচ্ছে ওয়ার্কিং টেম্পারেচার চেঞ্জ করে করে দেখব। তো এর জন্য প্রথমত আমরা অ্যাকশন প্যানেলে যাই। অ্যাকশন প্যানেলে গিয়ে আমরা আইভি ওপেন করে দেব, আর হচ্ছে টিভি কন্টাক্ট ওপেন করে মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর আমরা হচ্ছে এটা ডার্ক ডার্ক থাকবে, আমরা লাইট করে দেব। আর আমাদের মূলত কাজ করতে হবে যে এইখানে টেম্পারেচারে আর হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে সিরিজ রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স, এগুলো চেঞ্জ করে আমাদের দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সেট প্রবলেমে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নেব, পিসিআইজিএস এবং এনসিডিএস। এটা আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নেব। এই যে এখানে মেটারিয়ালে গিয়ে আমরা হচ্ছে এই যে এই ডাটাগুলো, সিআইজিএস এর ডাটা, সিআইজিএস এর যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আমরা এখানে ইনপুট করে দেব। আবার হচ্ছে আহ, এটা গেল এখানে। আবার এর ডিফেক্ট হিসেবে ডিফেক্টটা যেটা আছে নিউট্রাল, আর হচ্ছে আমার এনটি এর মান হচ্ছে 14 দিয়ে দেবো, 1 into 10 to the power 14 এটা দিয়ে দেবো। তারপর অ্যাকসেপ্ট করে দিয়ে বাকি যা আছে তাই আর কি থাকবে এরকম। আর সিডিএস এর ক্ষেত্রে আমি এই মানগুলো বসাই দেবো, বসাই দিয়ে আমার হচ্ছে এগুলো কমপ্লিট করে নেব। আচ্ছা, যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি জাস্ট একবার ওকে চেপে আমি এটা রান দিয়ে দেখবো আর কি ঠিক আছে কিনা। ওকে, রান দেয়, ঠিক আছে। আমরা এখানে ওকে আসছে, কোয়ান্টাম এফিসিয়েন্সি ডান, এটাও ডান আসছে। এখানে আমরা দেখলাম ঠিক আছে। ফ্যাক্টর আমার হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এফিসিয়েন্সি, ওপেন সার্কিট ভোল্টেজ সব আসছে, এফিসিয়েন্সিও আমার আসছে। তা এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি আবার অ্যাকশন প্যানেলে চলে যাই। আমরা একবার টেম্পারেচার পরিবর্তন করে দেখব, আর একবার হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো পরিবর্তন করে দেখব। এইভাবে লিখতে হয় না রেজাল্ট? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রং দেখায় কেন? আচ্ছা, তো এর জন্য প্রথমত আমাদের আমরা তার আগে যেটা করব সেটা হচ্ছে কন্টাক্ট গুলো চেঞ্জ করব। মেটাল কন্টাক্ট এখানে বলা আছে, মেটাল কন্টাক্ট আমরা ভ্যালু গুলো দেখতেছি। মেটাল কন্টাক্ট জিনিসটা কি আসলে, আমরা যদি এখানে সেট প্রবলেমে যাই, সেট প্রবলেমে যাওয়ার পর দেখব লেফট কন্টাক্ট, এটা হলো ব্যাক কন্টাক্ট, আর এটা হলো ফ্রন্ট কন্টাক্ট। রাইট কন্টাক্ট মানে এটা ফ্রন্ট কন্টাক্ট, ঠিক আছে। তো আমরা ফ্রন্টে যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ফ্ল্যাট বার্ন করা আছে। আমরা ফ্ল্যাট বার্নটা যদি উঠাই দেই, উঠাই দিয়ে যদি আমরা যে ম্যাটেরিয়াল নিতে যাচ্ছি সেই ম্যাটেরিয়ালের কন্টাক্ট দেই তাহলে সেই ম্যাটেরিয়ালের কন্টাক্ট হয়ে যাবে। আমি ক্যান্সেল দিয়ে গিয়ে আমরা হচ্ছে প্রথমত ফ্রন্ট কন্টাক্ট নিয়ে কাজ করব। ফ্রন্ট কন্টাক্টের আমরা হচ্ছে আম, এখানে যাব, যে ফ্রন্ট কন্টাক্ট, এই যে ফ্রন্ট কন্টাক্টে কি আছে, তেল একবার দেওয়া আছে, টাইটেনিয়াম একবার দেওয়া আছে, তারপর হচ্ছে ক্রোমিয়াম, আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট, এগুলো দেওয়া আছে। এগুলো আমরা এক এক করে দিয়ে দেখব। তা আমি এখানে ফ্রন্ট কন্টাক্টে প্রথম কে আছে, প্রথম শীটের যে আছে তারটা দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 4.3, এটা দিয়ে দিই 4.33, 4.3, এটা দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পর যদি আমরা এখানে এটা ওকে দেই, ওকে দেওয়ার পর যদি আবার একটা সিঙ্গেল শট নেই, ঠিক আছে। এটা ওকে দেখাইছে, আমরা আবার হচ্ছে আইভি ট্যাবে গেলাম,
আমরা 2 থেকে দেখি যে 2 এ ছিল আগে 13.83 আর এখন হচ্ছে হয়ে গেছে 22, কমে গেছে। হ্যাঁ, আমার মেটাল কন্টাক্টটা অ্যালুমিনিয়াম দেওয়ার কারণে কমে গেছে। তা আমি এখন 4.33 দিয়ে দেখি কেমন হয়। আমি আবার অ্যাকশন প্যানেলে গেলাম, সেট প্রবলেমে গেলাম। সেট প্রবলেমে যে এখন হচ্ছে আমি আবার ফ্রন্ট কন্টাকে যাব, ফ্রন্ট কন্টাকে গিয়ে এটা 4.33 করে দিই। এইভাবে দিলাম, তারপর ওকে চাপলাম, ওকে চাপার পর আবার একটা সিঙ্গেল শট নিলাম। তো নেওয়ার পর আমি আইভি কার্ডটা যাবো, দেখবো যে আমার 22% হয়ে গেছে। আগে কত ছিল? আগে ওই 22% ছিল, তেমন কোনো তফাৎ হয়নি। তা মিটার কন্টাক্টের পর আমি হচ্ছে এখানে 4.5 ক্রোমিয়ামের জন্য 4.75 এগুলো দিয়ে দেখি কেমন হয়। তা আমি আবার অ্যাকশন প্যানেলে গেলাম, ঠিক আছে। পরেরটা কি? পরেরটা 4.5, এই ফ্রন্ট কন্টাক্টে গেলাম, এটাকে আবার দিলাম 4.5 করে দিই। 4.5 ওকে চাপি, ওকে চেপে আবার দিই। দেওয়ার পর হচ্ছে আবার একটা সিঙ্গেল শট দিই। এখানে আবার দেখি যে কমছে না বাড়ছে। এখানে আবার দেখা যাচ্ছে কমে গেছে, ঠিক আছে। 22 পয়েন্ট এত ছিল আর 22 পয়েন্ট আগে 7.2। আচ্ছা, আমরা আবার হচ্ছে মিডল কন্টাকে মেটাল কন্টাক্টটা চেঞ্জ করে অ্যাকশন প্যানেলে যাই। অ্যাকশন প্যানেলে যেয়ে আবার সেট প্রবলেমে যাই। সেট প্রবলেমে যাওয়ার পর এখানে ফ্রন্ট কন্টাক্টটা আবার চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিয়ে 7 করে দিই এটাকে। 7 ওকে চাপলাম। ওকে চাপে আবার দেখি সিঙ্গেল শট দিই। ওকে, কোয়ান্টাম এফিসিয়েন্সি ওকে আসছে। আমরা যদি এটা আইভি কার্ভ দেখি তাহলে দেখবো যে এটা আগের চেয়ে কমছে না বাড়ছে। আগের চেয়ে আমার দেখা যাচ্ছে কমে গেছে। আম- তা আমি এখানে মেটালের ওয়ার্ক ফাংশন দিয়ে দেখতেছি যে ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। এগুলো আমরা নোট করবো, পরবর্তীতে নোট করে রাখবো। প্রত্যেকটা কন্টাক্ট চেঞ্জ হওয়ার কারণে কি কি চেঞ্জ হলো সেটা আমরা নোট করে রাখবো। এই প্র্যাকটিক্যালের মতো এইখানে, যে এইখানে আমরা নোট করে রাখবো এখানে আমাদের কত কত হচ্ছে এফিসিয়েন্সি, সেগুলো আমরা নোট করে রাখবো। তো এরপর আমরা হচ্ছে আবার অ্যাকশন প্যানেলে যাই। অ্যাকশন প্যানেলে গিয়ে সেট প্রবলেমে যাব। সেট প্রবলেমে এখানে সরি, সেট প্রবলেমে আমরা হচ্ছে কন্টাকে যাব। কন্টাকে গিয়ে এটাকে 5 করে দিই। 5 করে দিয়ে দেখি কি আসে। তারপর ওকে দেখি। ওকে দেখার পর ওকে, এটা ওকে করি, তারপর আবার একটা সিঙ্গেল শট নিই। মূলত এইভাবে কি করলাম, আমার প্রত্যেকটা ফ্রন্ট কন্টাক্টের জন্য যে চেঞ্জগুলো আসবে সেগুলো আমরা এইভাবে আমার এফিসিয়েন্সি ফিল ফ্যাক্টর কিরকম চেঞ্জ আসতেছে সেটা আমরা দেখবো। তা আমরা দেখতেছি যে এই এটা আরো কমে গেছে। মেটাল কন্টাক্টের এখানে আরো দেখা যাচ্ছে কমে গেছে, ঠিক আছে। এই স্ট্রাকচার দিয়ে দেখলাম আমরা। প্রথমে ছিল যে প্রথমে 3 নাম্বারটা ছিল, 3 নাম্বার এরপর থেকে আমরা দেখতেছি খালি কমতে আছে, কমতে কমতে এখন হয়ে গেছে 17। অর্থাৎ আমরা দেখলাম যে মিডল কন্টাক্টের আমরা যত ফ্রন্ট কন্টাক্টের যত ওয়ার্ক ফাংশন বাড়তেছে তত আমাদের জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটু এখন ব্যাক কন্টাক্টে যাব, ঠিক আছে। এর জন্য আমরা অ্যাকশন প্যানেলে যাব। সেট প্রবলেমে গিয়ে এই ফ্রন্ট কন্টাক্টে যেটা আছে ফ্ল্যাট ব্যান্ড করে দিলাম, ঠিক আছে। ফ্ল্যাট ব্যান্ড করে দেওয়ার পর আমরা হচ্ছে ব্যাক কন্টাক্টে যাব। ব্যাক কন্টাক্টে গিয়ে আমরা এখানে ফ্ল্যাট ব্যান্ডটা উঠাই দিব। উঠাই দিয়ে আমাদের যে প্যারামিটারগুলো আছে একটা 4.75, 5.1 এগুলো এক করে বসাই দেখি। তো আমরা প্রথমত বসাবো হচ্ছে 4.5, 4.5 সরি 4.7, 4.7 বসিয়ে দেবো। 4.7 বসিয়ে দিলাম, ওকে দিলাম, তারপর একটা সিঙ্গেল শট নিলাম। আচ্ছা, এখানে কনভার্জেন্স ফেইলিয়ার দেখাচ্ছে। আমরা আরেকবার যাই, অ্যাকশন প্যানেলে যাই। অ্যাকশন প্যানেলে গিয়ে আমরা এটা ভিওসি ওপেন করে দিই, দিয়ে দেখি এবার একটা শট দিই। আচ্ছা, এই যখন এই সমস্যাগুলো হবে তখন আমরা একটু এই ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করব। অর্থাৎ আমার আইভি কার্ভের ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করব। আমি এখানে 1.3 করে দিলাম।
ঠিক আছে, 3 করে দিয়ে এখন একটা সিঙ্গেল শট দিয়ে দেখি। আচ্ছা, এখানে আবার একই জিনিস দেখাচ্ছে। আমরা একটু কাজ করি, এটা 1300 করে দিই, ওয়েভলেন্থ 1300 করে দিলাম, আর এটাও একটু বাড়াই দিই, 1.7 করে দিয়ে দিই। ঠিক আছে, শুনে দিয়ে দেখি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, সেট প্রবলেমে যাই, আবার হচ্ছে ব্যাক কন্টাক্টে গিয়ে আমরা 4.7 করে দিয়েছিলাম, তাই এটা আমাদের হচ্ছে না। আমরা একটু এটা অংশটা পরবর্তীতে যেয়ে দেখি যে এটা যেহেতু হচ্ছে না, আর একটা উপায় করা যেতে পারে। আচ্ছা, পরে আগে আমরা 5 পয়েন্ট দিয়ে দেখি কি অবস্থা আগে। আমরা 5 পয়েন্ট দেবো এখন। 5 পয়েন্ট দিই, 5 পয়েন্ট দিয়ে ওকে করি, এটা ওকে করলাম, করার পর আবার সিঙ্গেল শট দিই। আচ্ছা, এবার আমাদের কিন্তু ওকে আসছে, অর্থাৎ আগের ওয়ার্ক ফাংশনটা আমাদের কাজ করতে ছিল না। আমরা এখন আইভি কার্ভ দেখি, তা আমরা দেখলাম যে 16% হয়ে গেছে। হ্যাঁ, 16.7% আর কি। তো আমরা আবার অ্যাকশন প্যানেলে যাই, অ্যাকশন প্যানেলে গিয়ে সেট প্রবলেমে গেলাম, সেট প্রবলেমে গিয়ে আমরা ব্যাক কন্টাক্টের মানটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা হচ্ছে এখন দিয়ে দেবো হচ্ছে গোল্ডের এই আরাম আরাম মানে গোল্ডেরটা দিব, গোল্ডেরটা হচ্ছে 5.1, 5.1 দিলাম, আবার ওকে চাপলাম, এটা ওকে করলাম, তারপর হচ্ছে সিঙ্গেল শট দিলাম। আচ্ছা, এখন যদি আমরা আইভি কার্ড দেখি, এবার দেখলাম বেড়ে গেছে, গোল্ড দেওয়ার কারণে আমার হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, এটা আমরা কি করব, একটা আমরা খাতায় বা ডাটা শিটে নোট করে রাখবো। এরপরে আবার হচ্ছে আমার কি আছে, নিকেল 5.15 আর আছে 5.27, আমরা এক এক করে এটাও দিয়ে দেখব। দেখলাম, আমরা আবার সেট প্রবলেমে যাব, এখানে যাব, এখানে যে লিখবো হচ্ছে 5 পয়েন্ট ছিল কত, 5.15, 5.15, ওকে, ওকে, দেন আবার একটা সিঙ্গেল শট দিই। এর পরবর্তীটা আছে 5.25, আমরা ওটাও দেখবো, সরি 5.27, 5.27 ওটাও দেখবো আমরা। আচ্ছা, আমরা সবকিছু ওকে আছে, আমরা এখন অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে হচ্ছে সরি, আমরা সিঙ্গেল শটটা দেখব, শটটা দেখা হলো না, সরি এখানে ভুল করছি, ডিরেক্ট গেলেই চলে গেলেই হয়ে যেত। আচ্ছা, আমাদের কত পরিবর্তন হচ্ছে আমরা দেখি, আমরা দেখলাম যে 21 হয়ে গেছে, তা আগেরটাও 21 দেখাবে, কারণ 13 নাম্বারটা আর কি, 13 নাম্বারটা থেকে বেড়ে গেছে। ঠিক আছে, 21 হয়ে গেছে। এখন আমাদের শেষটা বাকি আছে, সেটা হলো আমরা সেট প্রবলেমে যাই, ব্যাক কন্টাক্টকে আমরা যদি রেখে দিই 27 দিয়ে ওকে করি, ওকে করার পর আবার যদি আমরা একটা সিঙ্গেল শট দিই, ওকে, আমরা এখন জ্যাবি কার্ভ দেখি, তাহলে দেখবো 21%। আগে কত ছিল, আগে ছিল 21.05, এবার হয়ে গেছে 21.56, এবার বেড়ে গেছে। তাহলে পরিবর্তনগুলো আমরা এক এক করে আমরা খাতায় নোট করে নেব। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাকশন প্যানেলে আমাদের হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করে, টেম্পারেচার চেঞ্জ করে এখানে আমি 300 কেলভিন দেওয়া আছে, আমি 200 কেলভিন দিলাম, 200 কেলভিন দিয়েও আমি এইভাবে রান করে দেখতে পারি। তো তার আগে আমি সেট প্রবলেমে যাব, এই লেফট কোণটাকে এটাকে ফ্ল্যাট করে দেবো। ঠিক আছে, ফ্ল্যাট করে দেবো, ওকে করে দিলাম, এটা ওকে করে দিলাম। আমরা এখন এইখানে চেঞ্জ করবো, আর একটা করে সিঙ্গেল শট নেব। আচ্ছা, হওয়ার পর আমরা যদি আইভি কার্ভে দেখি, এবার দেখি 28% হয়ে গেছে, অর্থাৎ কম টেম্পারেচারে এটা আরো ভালো এফিসিয়েন্ট দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমরা প্রথম দিকে দেখি, প্রথম দিক থেকে অনেক ভালো দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমরা আবার অ্যাকশন প্যানেলে যাব, অ্যাকশন প্যানেলে যাওয়ার পর এটা 200 300 হয়েছে, আমরা এখন 400 400 দিয়ে দেখতে পারি, 400 দিয়েও একবার দেখবো, এইভাবে করে
200 300 400 4-5টা আমরা টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে আমরা দেখব। দেখার পর আমরা দেখব যে এটার পরিবর্তনটা কি ঘটতেছে, সেটার ইফেক্ট গুলা আমরা বর্ণনা করব। যদি ইনক্রিজ হয় ইনক্রিজ, তাহলে আমরা, আর যদি কমে যায় তাহলে লিখব ডিক্রিজ হচ্ছে। টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আমার এই যে সেলটা আছে এই সেলটার এফিসিয়েন্সি কমে যাচ্ছে। আবার টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে লিখব টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমার এফিসিয়েন্সি কি কমে যাচ্ছে। এই যে এখানে কিন্তু আবার কি হয়ে গেছে, 400 তে কমে গেছে। অর্থাৎ টেম্পারেচার যত আমি বাড়াচ্ছি তত কি হচ্ছে, সোলার সেলের এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এরপরে আচ্ছা টেম্পারেচার আমরা কি করব, 300 টাই আমরা রাখলাম, যেটা নরমাল রুম টেম্পারেচার আর কি। আমরা এখন শান্টের যে সিরিজ আছে এটা ইয়েস করা ছিল, তো আমরা ইয়েস নো করে দিয়ে এটা পরবর্তীতে দেখতে পারি, সমস্যা নেই। এখানে আমার হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স 1 দেওয়া আছে। 1 এর কি করব, আমি এখানে চেঞ্জ করব 1 দিয়ে, তারপর হচ্ছে আমি এখানে রেজিস্ট্যান্স এখানে 3 আছে, 3 থাকুক, আমরা এক এক করে বাড়ায় বাড়ায় দেখব। আচ্ছা, এখন যদি আমি আইপি ক্যাপটা দেখি তাহলে দেখবো আমার 12% হয়ে গেছে। অর্থাৎ রেজিস্ট্যান্স এর কারণে আমার কি হচ্ছে, এফিসিয়েন্সি কমে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে যদি এখন যদি আমি আবার কাজ করি কি, এখানে 1 আছে, 1 এর থাকলে পরে যদি আমি এখানে 2 এভাবে প্রথমে 0 থাকবে। আমি যদি রেজিস্ট্যান্স অন অফ করি তাহলে দেখবো যে এখানে 0 থেকে আমরা শুরু করব, 0 1 2 3 অর্থাৎ 1 2 3 এভাবে করে বাড়াবো। আর এখানে আমি কি করব, এখানেও বাড়াবো 2 1 এখানে 2 এভাবে বাড়া কমা করে দেখবো আর কি, যে কত হয় আসলে। এখানে ১ একবার দিব, ২ একবার দিব, ৩ একবার দিব। দেখার পর আমার এফিসিয়েন্সি কত বাড়া কমা হলো তা আমরা চেক করে নেব। আর এখানে যদি আমি চাই যে আমার এফিসিয়েন্সি, আমার সিমুলেশনগুলো দ্রুত হোক, তাহলে আমি এখানে নাম্বার অফ পয়েন্ট কমায় দিতে পারি। নাম্বার অফ পয়েন্ট কমায় দিতে পারি, ইনক্রিমেন্ট বাড়ায় দিতে পারি। তাহলে আর এই ঝামেলাটা হবে না। তো সবাইকে ধন্যবাদ।